সকালে ঘুম থেকে উঠেই দেশি পাতি হাঁসের মাংস রান্না করলাম। রান্না শেষ করার পর মাহাদির বাবাকে দুপুরের খাবারের জন্য টিফিন বেঁধে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি চারিপাশে অনেক কুয়াশা, রাস্তা তো একদম ভিজে গেছে, আকাশ থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। তো আর দেরি না করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। 8:30টার মধ্যে রান্না শেষ করতে না পারলে মাহাদির বাবা খাবার নিয়ে যেতে পারে না, সেজন্য আমি খুব তাড়াতাড়ি সকালে রান্না বান্না শুরু করে দিই। তো আমি হাঁসটা সুন্দর মতো কেটে নিয়েছি, আর আজকের হাঁসের চামড়াটা একদম ফ্রেশ ছিল, মাংস অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আজকে আমি শুধুমাত্র হাঁসের মাংস রান্না করতেছি আর সাদা ভাত রান্না করছি। রান্না করতে করতে রান্না মোটামুটি ভালোই শিখে গেছি আমি। হাঁসটায় প্রচুর পরিমাণে তেল ছিল আর অনেক তেল ছেড়েছে মাংসের মধ্যে। আমার আবার হাঁসের মাংস খুব পছন্দ। সকাল সকাল রান্না করতে আমার একটু ঝামেলাই হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, রান্না করতেই হবে। আর সকালে রান্নাটা শেষ হয়ে গেলে সারাদিন সেরকম কোনো কাজ থাকে না। এখানে মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা দিয়েই মাহাদির বাবা খেয়ে নিয়েছে। আর মাহাদির বাবার জন্য হাঁসের মাংস দিয়ে টিফিন বেঁধে দিচ্ছি। মাংসের একদম সুন্দর মতো কালার চলে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ভাজা জিরে গুঁড়া মাংসের উপর ছিটিয়ে দিব, এতে করে মাংসটা আরো টেস্ট লাগবে খেতে। শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো মনে হয় কম বেশি সকলেই হাঁসের মাংস খেতে পছন্দ করে। মাহাদির বাবার দুপুরের খাবারটা আমি রেডি করে দিলাম, এখন সে অফিসে চলে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।